নমস্কার, সকলে কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আমি সুনীতি। আমার পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আমিও বেশ ভালোই আছি। আজকের ব্লগটা আমি একটু দেরি করেই শুরু করেছি। একটু চপ, মুড়ি আর একটু ছোলা ভেজানো ছিল, সেটা দিয়ে আজকে জলখাবারটা আমি দিয়ে দিলাম আমার কর্তামশাইকে। তো খেয়ে নিক, আমি চলে এলাম স্নান করে পুজো দেব। আমাকে নিচের থেকে ফুল দিয়েছে, সেগুলোই আমি পলিথিন থেকে তুলে নিলাম। আর এই দেখো, আমাদের গাছ আছে একটা, রামফল বলে। তোমরা কি ফল বলে চেনো আমি জানি না। তো এই গাছের ফলগুলো কিন্তু মানে খুব একটু নোনতা টাইপের খেতে হয়, খেতে কিন্তু ভালো, আতার মতো। একটা হয় আতা আর একটা এই ধরনের ফল হয়। আমাদের গাছ থেকে আজকে পেড়েছে, তাই জন্য আমাকে দুটো দিয়েছে। আমার পুজো পাঠ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি এলাম, বাজার থেকে মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলোই আমি একটু ঢেলে নিচ্ছি। একটু রুই মাছ এনেছে, সজনে ডাঁটা আলু দিয়ে ভাবছি একটু গরমে তো পাতলা ঝোল করে নেব। প্রতিদিন অত মাছ খাওয়া হয় না, তো মাছগুলো চলো ধুয়ে নিই। প্রতিদিন হয় না, সপ্তাহে দুদিন হয়তো মাছ খাওয়া হয়। তো আমি যখন সকালে কেটেছিলাম পেঁপে, আলু আর ছোলা, সেগুলো দিয়ে আজকে একটা তরকারি করে নেব। আর মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করব। আর নিম বেগুন ভাজা করব। আর কিছু করব না, গরমকাল এই হালকা পাতলা রান্না হলেই চলে যাবে। চলো, আমি ব্যবস্থা করে নিয়েছি, ভাতটা ওপাশে বসাবো, রেডি করে নিয়েছি। তো বরমশাই আজকে কি নিয়ে এসেছে বাজার, সেটা আমার কিন্তু দেখা হয়নি। এখন কিন্তু অনেকখানি বেলা হয়ে গেছে, তো আমাকে একটু বাজারটাও কিন্তু গুছিয়ে নিতে হবে। ভতু সোনা কলমি শাক খাচ্ছে এখানে বসে বসে। আমি সবজি কাটবো, ওর এখানে আসবে, দেখবে কিছু রেখেছে কিনা মা, তো খাবে। চলো আজকে বাজারটাও একটু পরিষ্কার করে দেখে নিই কী কী নিয়ে এসেছে। নিয়ে এসেছে, দেখো কি সুন্দর গিমা শাক নিয়ে এসেছে, এই প্রথমবার কিন্তু। এখন গরমে গিমা শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো পেঁয়াজগুলো আমি একটুখানি ঝুড়িটার মধ্যে তুলে রাখি, স্ট্যান্ডটার মধ্যে। ভুতুর জন্য এই স্ট্যান্ডে কিনে নিয়ে আসা। এর নিচে আমি যখন ঝুড়িতে আলু রাখতাম, পেঁয়াজ রাখতাম, ভুতু এসে কী করতো, প্রত্যেকটার মধ্যে একটু একটু করে মানে কামড়ে দাগ দিয়ে দিত। তার জন্য আমি ভাবলাম না, আলুগুলো যখন একটা একটা করে আলু, একটা আলু যে প্রতিদিন খাচ্ছে তা কিন্তু নয়, মানে একবার আসবে, একবার নতুন একটা করে আলু একটু করে কেটে দিত। তার জন্য ভূতু সোনার জন্য আমি স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছি। স্ট্যান্ডটা কিন্তু আমার খুব উপকারে লেগেছে। বাজার এসেছে বেশ খানিকটা, আদা, রসুন, পেঁয়াজ 1 কিলোর মতো আছে। তো আমাকে কিছুটা আদা আবার বেটে রাখতে হবে। আমি ফ্রিজে 7 দিন 8 দিনের মতো আদা একসাথে বেটে রেখে দিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হয়। রোজ রোজ আর বাটার ঝামেলা থাকে না। ধনে পাতাগুলো আমি টিফিন কৌটোর মধ্যে ভরে দিলাম। এই টিফিন কৌটোগুলো না, ছেলের যখন জন্মদিন করেছিলাম তখন খুব ছোট ছিল, তখন এগুলো পড়েছিল। এগুলো এখন আমি কি করি, এগুলোতে আমি টুকটাক জিনিস, কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো রেখে দিই। এগুলো কিন্তু বেশ ভালো কাজের। তখন টিফিন নিয়ে যেত, এখন তো নিয়ে যায় না, তো এখন বড় হয়ে গেছে, তো সেগুলো এখন আমি কাজে লাগিয়ে নিই। চলো মাছগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে নিই আমি। মাছগুলো বেলা হয়েছে, খুব একটা যে মাছগুলো টাটকা আছে তা নয়, কিন্তু মাছটা মনে হয় একটু নরম হয়ে গেছে। যা এনেছে, এতটা মাছ কিন্তু একসাথে রান্না করব না। আমরা একবেলাই মাছ খাই, রাতে কিন্তু কেউ মাছ খেতে চাইবে না, তো আমি আমাদের 3 জনের মতনই রান্না করব। মাছ কিছুটা রেখে দেবো, আরেকদিন হয়ে যাবে রান্না, ফ্রিজে রেখে দিলেই হবে। চলো মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিই। আর মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে না ধুলে কিন্তু খেতে আমার মোটেও ভালো লাগে না। মাছটা মনে হয় যেন একটু বেশি আঁচটে গন্ধ ছাড়ছে, তাই আমি মাছটা কিন্তু বারবার ধুয়ে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুলে খেতে স্বাদ লাগে। আর তোমরা জানিও তো আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের যদি আমার বক শুনতে ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তো একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব, তোমরা তখন আমার ভিডিওগুলো দেখতে পাবে। চলো হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল গরম করেছিলাম, নিম বেগুনটা ভেজে নেব। তাই বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে উপর থেকে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর মাছটার মধ্যেও একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। রান্না করতে হবে, বেশ বেলা হয়েছে কিন্তু। আমি সকালে একটুখানি মুড়ি খেয়েছি, আর কিছু খাবো না এখন, সকালে বলতে বেশ সকালেই খেয়েছি। তো আমার খিদে পাচ্ছে, রান্না হয়ে যাক, একদম একটু ভাত খেয়ে নেব। বেগুনটা ভাজতে কিন্তু অনেক সময় লাগবে,
খুব একটা বেশি বেগুন দিইনি, নিম বেগুন তো তেতো জিনিস অল্পই ভালো লাগে, বেশি হলে কেউ খেতে চাইবে না। খেতে চাইবে না বলতে ছেলে খাবে না, আমি আর আমার কর্তামশাই করে খাবো। আর পেঁপেটাও আমি একটু ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিয়েছি, ভাজা করে নিই। এটাও একটু তরকারি করে নেবো, একটু আদা জিরে বাটা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। একটু মিষ্টিও দেবো, পেঁপের তরকারি তো একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। তো আমি গুঁড়ো লঙ্কাটা দেবো না, গরম পড়েছে, এমনিতেও আমি ঝাল খেতে পারি না, তো আমি খুব একটা ঝাল দেব না। এই দেখো হয়ে গেছে, শুকনো শুকনো করে রেখেছি। এই দিনের বেলায় কিছুটা খাওয়া হবে, রাত্রে যদি থেকে যায় তো রাত্রেও খাওয়া হবে। চলো কিছুটা কাজ আমি গুছিয়ে রাখি। মশলা কৌটাটা আমি একটু ধুয়ে মুছে নিই। প্রতিদিনই একটু মুছে রাখলে তেলের দাগগুলো কিন্তু থাকে না। রান্না করতে করতে কত কাজ করে নিই আমি, জানো। বাসনগুলো টুকটাক করে যা পড়ে থাকে সেগুলোও ধুয়ে নিই। মাছের মশলাটা আমি করে নিচ্ছি। আমি একটা কড়াইতে মাছগুলো ভেজে নিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। একটু রান্নাটা তাড়াতাড়ি করলে না একটু বসতে সময় পাই গো, নাহলে একদম বসতে সময় পায় না। চলো, ডাঁটা আর আলুটা আমি কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই এখন মশলাটার সাথে দিয়ে দেবো। মশলা বলতে কি জানো তো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বেটেছিলাম শিলপাটায়, সেটা দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মাছের ঝোলও আমার হয়ে গেছে। মাছের ঝোলটা আমি একটুখানি ঝোলঝোলই রাখবো, কারণ আমি তো ডাল করিনি, তো এটা দিয়েই ভাত খাওয়া হবে সবার। এই দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পর আমার রান্নাঘর আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো সকলে ভালো থেকো। ভিডিওটি আমি আর বড় করছি না, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব